বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন যাবত কোনো ব্লগ তোমাদের দেওয়া হয় না, আর বেশ 4 মাস হয়ে গেল। তো ভাবলাম চলো অনেক দিন যাবত যেহেতু কাজ করছি না ইউটিউবে, তা আবার শুরু করি। তাই আজকে নতুন আবার ব্লগ শুরু করলাম। আর আর যেটা হচ্ছে, আর রথযাত্রা তোমরা জানো সবাই শুরু হয়ে গেছে। তো রথযাত্রা শুরু হয়ে গেছে, তো ভাবলাম এই সময়টাই করি। আর আজকে একটুখানি মন্দিরে যাব, আমাদের এখানে রথ প্রতিষ্ঠা হয়েছে, রথের পুজো হচ্ছে। তো ভাবলাম চলো ওখানে তো তোমাদের ওখানে দেখাই। তবেই তো তোমাদের সঙ্গে মাঝে সাঝে আগের ভিডিওগুলো সবই শেয়ার করতাম টুকটাক, তো এটাও শেয়ার করব। তো চলো আজকে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিই, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। কিসের জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাও শেয়ার করার আগে আমি বলেই দিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো ছিল না, মানে একটা বড় সার্জারি হয়েছিল, হসপিটালে অনেকদিন ভর্তি ছিল। ওই নিয়েই আমি একটু বিজি ছিলাম। তো ও একটু সুস্থ হতে একটু টাইম লেগেছে, কয়েক মাস, তাই জন্য। তা ও এখন একটু সুস্থ আছে, তা চেক আপ চলছে। তো ওই জন্যে তো সবই আরও কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো, পরের ভিডিও অবশ্যই তোমরা জানতে পারবে যে কী প্রবলেম ছিল, কি হয়েছিল, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এখানে এসে তরকারি কেটে নিচ্ছি। আর তরকারি কাটবো এই কারণেই তাড়াতাড়ি করছি, কেননা রথযাত্রার ওখানে যেতে হবে ওখানে। আর আমাদের এখানে জানো তোমরা, মানে এর আগের ব্লকে ছেড়েছি কিনা ঠিক মনে পড়ছে না, কিন্তু আমাদের এখানে রথযাত্রায় প্রচণ্ড ধুম হয় 7 দিন ধরে। আর যখন জগন্নাথ দেব আমাদের এখান থেকে চলে যায়, খুবই মন খারাপ করে। তো আমি জগন্নাথ দেব যখন চলে যাবেন উল্টো রথের দিন, আমাদের উল্টো রথটা মানে সোমবার, সব জায়গায় সোমবার পড়ছে, কিন্তু আমাদের এখানে সোমবার হচ্ছে না, আমাদের এখানে মঙ্গলবার হচ্ছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব বন্ধুরা, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। আর আমার পুরো ভিডিওগুলো, এই ভিডিও নেক্সট পরের যে ভিডিওটা আমি ছাড়বো অবশ্যই তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে এখানে আমাদের রথযাত্রায় কেমন ধুম হয়। তো এই দেখো কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষই হয়ে গেল। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে ভাত করে নিচ্ছি। আর তোমাদের দেখলে ওই সোয়াবিনটা একটু তরকারি করব, এই আজকে রান্না। তো বন্ধুরা আমার তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ডালটা ফুটছে, সোমবার দিয়ে নিয়েছি, আর মিক্সারে মশলাটা করছি। আর এই যে সোয়াবিন আর আলু, তো এই সোয়াবিন আলুর তরকারি হবে। তো রান্নাটা হয়ে গেলেই যাব জগন্নাথ দেবের ওখানে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধু ওদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এত খিদে পেয়েছে, ভাবলাম যে মুড়ি খাবো। তো আমি মুড়ি না খেতে আমার ইচ্ছা করে না, ওই জন্য তাড়াতাড়ি করে বাসি ভাত ছিল, সেই ভাতটা একটু লঙ্কা ডলে আলু ভাতে দিয়ে এই দিয়ে খাচ্ছি। আর মেয়ে দেখে তো মানে বদমাইশি করছে, বলছে দাও দাও। আমি না, বাসি ভাত তো দেওয়া যাবে না। বলছে তাহলে দারুণ হয়েছে, মানে একটুখানি ওকে মুখে দিয়েছি, দিয়ে বলছে দারুণ হয়েছে খেতে। তা এই খেয়ে নিচ্ছি। আর এই দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি কাপড় পরার জন্য। কাপড়টা পরা হয়ে যাক, দিয়ে তারপরে ওখানে যাব। একটু তাড়াতাড়ি করতে হয়, কেননা একটার মধ্যে ভগবানকে ভোগ দেওয়ার শুরু হয়ে যায়। তো তা তখন একটু নাম কীর্তনগুলো হয়, নাহলে একটু দেখতে পারি না, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর সব সেরে ঠেরে খুবই দেরি হয়ে যায়, মানে যাওয়াটা খুব টাফ হয়ে যায় আমার এই টাইমটায় বেরোনোটা, কিন্তু কিছু করার নেই। ভগবান তো এই 7 দিনের জন্য এসছে, তার জন্য যদি একটু টাইম না বার করতে পারি তাহলে কি হয়। আর দেখো এখানে বড় মা যাবে বলে বড় মাও রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব জগন্নাথ দেব মন্দিরের ওখানে। আর এই যে পয়সা নিয়ে নিয়েছি, এবার ওখান থেকে একটু মোমবাতি আর একটা ধূপকাঠি কিনে নেবো। আর আমি ওখান থেকে ফল মানে কাঁঠাল আর পাঠিয়ে দিয়েছিলাম পুজোর ওখানে, তো সেগুলো চলে গেছে। হ্যাঁ জিলাপি। এই যে ওকে বললাম চ বাবান, ও যাবে না, ও এখন স্নান টান করবে, এসব করবে, আর সাথে বড় মা যাবে। আর যাবো এখন, তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এখানে তো আমি মাঠে চলে এসেছি, আর মাঠে এসেই দেখছি এখনও ভোগ নিবেদন করা হয়নি, আর ঠাকুরের এখনও নাম গানো শুরু হয়নি। শুধু মানে এখানে মালা নিবেদন করা হচ্ছে ঠাকুরের গলায়, সেই মালাগুলো পরানো হচ্ছে ঠাকুরকে সাজিয়ে, তারপরে তার আরতি হবে, মানে আগে ভোগ নিবেদন হবে, তারপরে আরতি ফারতিগুলো হবে। তো এগুলোই হচ্ছে। তো আর এখানে দেখো আমি তো বসে আছি চেয়ারে, আর এখানে বড় মা, মেজো কাকিমা,
ছোটো মা আর আদার সব বয়স্ক মহিলারা আছে, আর আর পাশে সবাই বসে আছে। আমি এদিকটা এসে বসেছিলাম ঠাকুরের সামনাসামনি এসে। তো ওখানকার পরিবেশটাও খুব ভালো। আর এই দেখো এখানে চলে এসছে ঠাকুরের ভোগ চলে আসছে এক এক করে, আরও পেছনে সবাই আছে তারা নিয়ে আসছে। এখানে ভোগ নিবেদন করা হবে আর পর্দাটাও ফেলে দেওয়া হয়েছে। এরপরে ভোগ নিবেদন করা হবে, তারপরে সবাই সরে আসবে। এখানে যা হয় বন্ধুরা পুরীর নিয়মে, তো যা হয় এখানে পুরীর নিয়মেই হয়, মানে যতটা পারে পুরীর নিয়মে করার চেষ্টা করে। তো সোমবার দিনকে রথযাত্রা যাবে, কিন্তু আমাদের এখানে মঙ্গলবার যাবে, যেহেতু পুরীতে মঙ্গলবার যাবে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এখানে তো প্রায় পুজো আরম্ভর মুখে। তো বন্ধুরা এই দেখো এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর ইনি দাঁড়িয়ে রয়েছে, আর ওপাশেও একজন আছে পর্দা ধরে দাঁড়িয়ে আছে। এখানে আরতি কমপ্লিট হয়ে গেছে, আর ভোগ নিবেদন এই দেখো এখানে সবাই ভোগ দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে। তো এখানে তো বন্ধুরা আমি ভগবানকে প্রণাম করে আর করলাম, মানে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আমি যার জন্য আমাকে বেরিয়ে আসতে হলো প্রসাদ নিয়ে। আর আমি বাড়ির দিকে চলেই এসেছি, কেননা এত ভিড় ওখানে দাঁড়ানো। তো বন্ধুরা আমাদের ওখানে তো ওই জগন্নাথ দেবের ওখানে দেখলে কি কি হলো না হলো, কিছু যতটা পেরেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছি। আর এই দেখো এখানে প্রসাদ দিয়েছে, তো এবার প্রসাদ বাবানকে দেবো। এই যে কাঁঠাল আছে, তারপরে মালপোয়া আছে, এই আছে, সব আছে। তো এগুলো এখন বাবানকে দেবো, আমি খাবো, আর তোমার দাদাভাইয়ের জন্য রাখবো। তো চলো এটা বন্ধ। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো জগন্নাথের দর্শন তোমাদের করিয়ে দিলাম, ওখানে কি কি হয় না হয় তোমরা সবাই জানো, তাও ওখানে একটু আধটু করে দেখলাম, যেটুকু পারলাম ওইটুকু ভিডিও করলাম। তো ওখান থেকে প্রসাদ নিয়ে তো চলে এলাম, তোমরা দেখলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকে, আর হ্যাঁ আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা